চলে গেছে মনে হচ্ছে। কোথায় গিয়ে মরবে কে জানে। সব যদি মরে যায় তাহলে জামাই আমি তোমাকে বলে রাখছি, তোমার একদিন কি আমার একদিন। বেশি পাকামো করার ফল না আমি তোমাকে দেখিয়ে দেবো। কিঞ্জলের রক্ষা কবচের ক্ষতি করে তুমি কিঞ্জলকে বিপদে ফেলতে চাইছো। না না শাশুড়িমা, এ আপনি কি বলছেন? শালাবাবুর চিন্তা কি আমার কিছু কম? হ্যাঁ, আমি গুরুদেব খুব ভয় পাচ্ছিলেন তো, আমিও সেই সময় মানে কিছু না বুঝতে পেরে কিছু না ভেবে। বড় বৌদি, বড় বৌদি এলে? না না, সাপটাকে কোথাও খুঁজে পেলাম না, বাগানেও খুঁজলাম, ওখানেও নেই। না কি করে ছেলেটা বাড়ি ফিরলে কি করব? হ্যাঁ, কিঞ্জল নিজে হাতে গুরুদেবের পায়ের সামনে রেখে গিয়ে বলে গেল নিজেকে রক্ষা করতে, আর এটা রক্ষা করা হলো। হ্যাঁ, সত্যিই তো, কিঞ্জল ফিরলে আমরা কি বলবো? এমনিতেই পঞ্চমীকে পাওয়া যাচ্ছে না বলেও চিন্তায় রয়েছে। কি আবার বলবে? দাদাইকে যেটা সত্যি সেটাই বলবে, তারপর ও যার সাথে যেটা ঠিক মনে করে সেটাই করবে। দেখ, ভালো সাজতে গিয়ে কি সব হয়ে গেল। হ্যাঁ, আমরা কি হয়ে গেলাম। কিঞ্জল এবার এসে কি অম্বিতম্বি করবে কে জানি। দাদুভাই কি পঞ্চমী মাকে খুঁজে পেল? বড় যে দুশ্চিন্তা হচ্ছে ঠাকুর, বড় দুশ্চিন্তা হচ্ছে। ওকে বাঁচান, পঞ্চমী যে মরে যাবে। রানীমার মতো কি ওকে আমরাও হারিয়ে ফেলবো? না না, পঞ্চমী এভাবে শেষ হতে পারে না। তুই এভাবে মরতে পারিস না পঞ্চমী, তোকে বাঁচতেই হবে পঞ্চমী। এভাবে এভাবে মরতে পারিস না তুই। এখনো কোনো কাজই করা হয়নি পঞ্চমী, প্রতিশোধ নিতে হবে তোকে। শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের অপেক্ষায় আছি আমরা পঞ্চমী। বলি কি হয়েছে কি? হ্যাঁ, এরকম পড়ি কি মরি করে দৌড় দৌড়ে এখানে এসছো, কি হয়েছে বলবে তো? আমার মনটা বড় কুগাইছে বড় গিন্নিমা। মেয়েটাকে এত দেখতে ইচ্ছে করছে, মেয়েটার জন্য আমার বড্ড মন কেমন করছে। পঞ্চমী যদি একটা খবর পেতাম, কোনো একটা খবর পেতাম। তুমি এত উতলা হয়েও না, তুমি একটু শান্ত। তুমি তুমি বসো এখানে, আমি দেখছি কি করা যায়। বসো। হ্যাঁ গো, বলছি তুমি একবার কিঞ্জল বাবুকে একটা ফোন করো না, ওনাকে জিজ্ঞেস করো না যে পঞ্চমী কেমন আছে, একটা ফোন করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি। ফোন ধরছে না জামাই? না মানে আমার মোবাইলে কালকে টাকা ভরানোর কথা ছিল, একদম ভুলে গেছি। ঠিক আছে, আপনি পরে খবর নিয়ে নেবেন। আমি কিছু বুঝতে পারছি না কি যে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি যা হবে সব ভালো হবে। পঞ্চমী মা, তুমি একটু শান্ত হও, একটু শান্ত। কেমন করে শান্ত হবো? সেদিন সে যে আপনাদের এখানে ফোনে কথা হলো, তারপর থেকে পঞ্চমীর বাবা আমার সঙ্গে পঞ্চমীর কোনো যোগাযোগ রাখতে দিচ্ছেন না। আমি যে একটু আপনাদের এখানে আসবো, আমি যে ওর সঙ্গে একটু কথা কইব, তা কিছুতেই কইতে দেবেন না। লক্ষ্মী, 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 কেন এইছো? কেন বড় বাড়িতে এইছো মানে না জানি? নিশ্চয়ই পঞ্চমীর সঙ্গে কথা কইতে এসছো না? আমি তোমার মানা করেছিলাম না? কি ভেবেছিলে কি আমার না জানিয়ে লুকিয়ে আসবে আর আমি জানতে পারবো না? আমার কথাটা তুমি শোনো। কিচ্ছু শুনবো না।
কিচ্ছু না। আমি যখন কয়েছি যে পঞ্চমীর সঙ্গে কোন রকম যোগাযোগ করবে না, তখন সেটাই তোমার মানতে হবে। এর অন্যথা যেন না হয়। মেয়ের সাথে কথা কইতে আমি দেবো না। চলো চলো কইছি। ঠাকুরমশাই আপনি শান্ত হন, এত রাগারাগি করছেন কেন? তুমি বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? আমার তো মেয়ের জন্য বড় চিন্তা হচ্ছে গো। কোনো চিন্তা করতে হবে না, আমি যখন বলছি তা। কি হলো? কি হলো গো ঠাকুরমশাই? ওষুধ? তোমাদের এতবার করে বললাম যে সাপটা নিরীহ, কারো ক্ষতি করবে না। তুমি তো দেখলে বাবা সাপটা কেমন নুয়ে পড়েছিল পায়ে আমার। হ্যাঁ, তোমরা কি করে এত বড় ক্ষতি করলে সাপটা? তোমরা যে এত ইনসেনসিটিভ আমি না ভাবতেও পারছি না। সাপটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি গো দাদু ভাই, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। আর হ্যাঁ কৌরব দা, এই জঘন্য আইডিয়া তোমার মাথায় এলো কি করে? আর ওই বোতলটা কোথায় আছে ওষুধের? কোথায় বোতলটা? আমাকে দেখাও। এটা দেখো শালাবাবু, আমি মানে আমার ভুল কোনো ইন্টেনশন ছিল না। আমি তো ভালো করতে গিয়ে মানে আরে এটা তো সেই বোতলটা। আরে তোমাদের মনে আছে তো আমি যখন ভুজঙ্গপুর যাচ্ছিলাম আমি তোমাদের বলছিলাম যে আমি একটা অন্যরকমের পারফিউম মেখেছি। হ্যাঁ, এই সেই বোতল থেকে মেখেছিলাম, এটাই সেটা। কি মেখেছিস গায়ে? সব বিষয় তোর ইয়ার কিনারে মনে পড়েছে, কিন্তু কিন্তু তুই এটা এত হাতের কাছে রেখেছিলি কেন? কিরকম অঘটন ঘটলো? না, সাপটা মরবে না, এটাই আসলে জলেরই সমান। যাক বাবা শান্তি। বাবা, তাও শান্তি যে সাপটা বেঁচে থাকবে। আমরা তো ভয়ে পুরো অস্থির হয়ে গিয়েছিলাম রে। হ্যাঁ, কিন্তু আমরা না সাপটাকে সব জায়গায় খুঁজেছি, পাইনি। আচ্ছা, ও না দেখেছে তো আমরা ওকে মারতে যাচ্ছি, ও যদি প্রাণেও বেঁচে যায় ও এই বাড়ি থেকে চলে গেছে, পালিয়ে গেছে, বুঝলি তো? ভয়ে পালিয়ে গেছে। কিঞ্জলের এক রক্ষা কবচ পঞ্চমী উধাও, আর এক রক্ষা কবচ সাপটাও পালিয়ে গেল। যেখানে ছিল সেখানেই আছে, কোথাও যায়নি। মানে বাড়িতে তো কোথাও নেই। ঠাকুর ফেলে সে যাবে কোথায়? খোঁজো, ঠিক পাবে। না, সাপটা কোথাও পালিয়ে যায়নি। নিজের ঠাকুর ফেলে কোথাও যাবে না সাপটা। ঠাকুরের সাথে সাপের কি সম্পর্ক? আছে বাবা, সম্পর্ক আছে। সাপটা হলো পঞ্চমীর পোষা সাপ। পঞ্চমী যেমন নিজের ঠাকুরকে ভালোবাসেন, ভক্তি করেন, আর নিজের ভক্তি ছেড়ে কোথাও সরেন না, ঠিক তেমনি সাপটাও কোথাও যাবে না। কিন্তু পঞ্চমী মাকে তো তুমি খুঁজে পাওনি বললে দাদু ভাই, তাহলে সাপটা? ঠাম্মি সব উত্তর পাবে, একটু অপেক্ষা করো। জল পঞ্চমী কি করে সুস্থ হবে? ওর এই কষ্ট আমরা কমাবো কি করে? আজ রাতেই পঞ্চমীর দংশনে মরবে ওই কিঞ্জল। কিঞ্জল সেজে ওর সামনে ওর মাকে মারার স্বীকারোক্তি দেব আমি। আজ থেকে 20 বছর আগে এক পূর্ণিমা রাতে পঞ্চমীর গ্রামে দেখা পেয়েছিলাম এক ইচ্ছাধারী নাগিনীর। তাকে লাঠি দিয়ে পিটিয়ে প্রায় আধমরা করে দিই। পরে শুনেছিলাম সে এক মন্দিরে গিয়ে একটি সন্তানের জন্ম দিয়েছিল, মানব সূত্র। সন্তানের জন্ম দিয়ে সে মারা যায়।